হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেআরস ইংলিশ। আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি ক্লাস 11-এর আমার ভিউয়ার্স যারা রয়েছে, আমার ছাত্রছাত্রীরা যারা রয়েছে, তাদের কিন্তু স্কুলে বিভিন্ন ধরনের 10 নম্বরের যে নিউ সিলেবাসের প্রজেক্ট রয়েছে 11-এর, সেই প্রজেক্ট নিয়ে অনুরোধ করছে। তাই তাদের অনুরোধে সাড়া দিয়েই আমি কিন্তু এই ভিডিওগুলো এবারে রেডি করছি এবং আপলোডও করছি। সো তোমরা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে সকলেই এগুলো দেখে নিজেদের প্রজেক্টটা রেডি করতে পারে। এবং অবশ্যই বলবো একটা লাইক করে দিও, কারণ লাইক করতে গেলে পয়সা লাগে না। সো প্লিজ আমার সঙ্গে থাকো, তোমাদের জন্য আমি তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী পরপর ভিডিও আমি ছাড়তে থাকবো এবং তোমাদের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন কোশ্চেনপত্র নিয়ে আমি আলোচনা করব। সো দেখো, প্রথমে 10 নম্বরের ফ্রন্ট পেজটা কীভাবে তৈরি করবে ইংলিশ সাবজেক্টের জন্য প্রজেক্টের। ফার্স্ট তোমার স্কুলের নাম, তোমার নাম যেমন প্রত্যেকটা ভিডিওতে আমি বলি সেভাবে পরপর লিখে দেবে এবং তোমার ক্লাস, স্ট্রিম যা লেখা আছে এখানে পরপর এগুলো সব লিখে দেবে সুন্দরভাবে ফ্রন্ট পেজে, এবং নিচে যে লেখাটা রয়েছে সেই লেখাটাও পারলে লিখে দেবে। সো এইভাবে ফ্রন্ট পেজ আমরা আগে তৈরি করে নেব এবং এই ফ্রন্ট পেজটা তৈরি হয়ে যাওয়ার পর আমরা সেকেন্ড পেজে যাব, সেটা হলো অ্যাকনোলেজমেন্টের পেজ। অ্যাকনোলেজমেন্ট মানে হলো যে কৃতজ্ঞতা স্বীকার, অর্থাৎ যে স্যার তোমাকে এই ভিডিও এটা প্রজেক্টটা করতে দিয়েছেন সেই স্যারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটা পেজ তৈরি করতে হয়। এটাকে বলা হয় কৃতজ্ঞতা স্বীকারের পেজ। এই পেজে তোমাকে দেখো যে রেসপেক্টেড স্যার মিস্টার বলে তোমার স্যারের নাম লিখবে, যে স্যার তোমার এই প্রজেক্টের দায়িত্ব দিয়েছে তোমাকে, সেই স্যারের নাম লিখে এবার এখানে কৃতজ্ঞতা স্বীকার করে কী কী লিখতে হবে সেগুলো লেখা রয়েছে, এগুলোকে দেখে সুন্দরভাবে পরপর লিখে দেবে। এমনভাবে আমি ভিডিওটা রেডি করেছি যেখানে তোমাদের অন্য কোনো ভিডিও দেওয়া যেতেও হবে না, কোথাও থেকে কোনো রকম কিছু সংগ্রহ করতে হবে না, যা আছে সেটা তুলে দিলেই কিন্তু উত্তর হয়ে যাবে। এবং তার নিচে দেখো সিগনেচার অফ দ্য স্টুডেন্ট, এই জায়গাটায় তোমার সই আছে, তুমি সই করে দেবে। সো এইভাবে অ্যাকনোলেজমেন্টের পেজটা তৈরি হয়ে যাওয়ার পর আমরা চলে যাব বোনাফাইড সার্টিফিকেট। বোনাফাইড সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা তোমাকে ইস্যু করবে যে স্যার তোমাকে এই প্রজেক্টটার দায়িত্ব দিয়েছেন সেই স্যার, অর্থাৎ এই এমিনেন্ট পার্সোনালিটিস মাদার টেরেসা বাই নিজের নাম, ওই জায়গাটায় তুমি তোমার নিজের নামটা লিখে দেবে, তারপরে তোমার রেজিস্ট্রেশন নাম্বার, তোমার ইয়ারটা দিয়ে দেবে, ওই জায়গাটায় সিগনেচারটা করবে, যেখানে ডটটা আসছে স্যার সিগনেচার করবেন যে স্যার তোমাকে দায়িত্ব দিয়েছেন, আর সেই স্যারের নামটা তুমি ওখানে লিখে দেবে, তার ডেজিগনেশন অ্যাসিস্ট্যান্ট টিচার, তার ডিপার্টমেন্ট ইংলিশ, স্কুলের নাম, তোমার স্কুলের নামটা লিখে দেবে। সো এইভাবে বোনাফাইড সার্টিফিকেট তৈরি হওয়ার পর এবার আসবে টেবিল অফ কন্টেন্টস, অর্থাৎ আমাদের যে সূচিপত্র, ইন্ট্রোডাকশন, এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ দ্য প্রজেক্ট ইন আওয়ার সিলেবাস, গাইডিং প্রিন্সিপালস, মেথডস অ্যান্ড টেকনিক্স, আউটপুট অফ দ্য প্রজেক্ট, কনক্লুশন, লিমিটেশনস, রেফারেন্স। এই কথাগুলো টেবিল অফ কন্টেন্টসে লেখা হবে, কারণ এইগুলোরই আমরা এরপরে বাড়িয়ে বড় করে এই প্রত্যেকটা পয়েন্টকে এলাবোরেট করব আমরা। সো দেখো, প্রথমে ইন্ট্রোডাকশনে কী লিখতে হবে দেখো, হোয়াট ইজ প্রজেক্ট, প্রজেক্টটা কী সেই সম্পর্কে কয়েকটা কথা এখানে লেখা রয়েছে, সেই লেখাগুলো তোমাকে সুন্দরভাবে তুলে দিতে হবে। এরপর দেখো এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ দ্য প্রজেক্ট, এখানে আমি 4টি পয়েন্ট দিয়েছি, যেহেতু তোমাদের এটি 10 নম্বর সিলেবাস, তাই এই পয়েন্টগুলোকে বেশি বড় বড় লেখার দরকার নেই, ছোটো ছোটো করে লিখলেই হবে, শুধু দেখে সুন্দরভাবে লিখতে হবে। তারপর দেখো প্রজেক্ট ইন আওয়ার সিলেবাস, তোমাদের সিলেবাসে 3টা প্রজেক্ট রয়েছে, এনভায়রনমেন্টাল ইস্যুস, আর একটা রয়েছে সোসাইটি অ্যান্ড কালচার, আর এমিনেন্ট পার্সোনালিটিস। আমরা এই 3টার মধ্যে একটাকে চুজ করব এবং সেটা হলো এমিনেন্ট পার্সোনালিটিস, তার উপরে আমাদের এই প্রজেক্টটা লেখা হবে। এরপরে অবজেক্টিভস লক্ষ্যতে আমাদের কী কী বিষয় লেখা হবে সেগুলো আমি লিখে দিয়েছি। গাইডিং প্রিন্সিপালস, সেখানে কী কী লেখা হবে দেখো পরপর লেখা বেরিয়ে আসছে, সেই লেখাগুলোকে তোমাদের সুন্দরভাবে লিখে দিতে হবে। রিসোর্সেস, কোথা থেকে সংগ্রহ করেছো তার 2-4টা নাম দিয়ে এই পয়েন্টটাকে এলাবোরেট করতে হবে। এরপরে মেথড অ্যান্ড টেকনিক্স, এখানে কী কী লিখতে হবে লেখাগুলো পরপর বেরিয়ে আসছে, এগুলোকে তোমরা শুধু ধীরে ধীরে সুন্দরভাবে হাতে লেখা করে লিখে দেবে, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। প্রতিটা জিনিস আমি কিন্তু তোমাদের পয়েন্ট আকারে দিয়ে দিচ্ছি। এবারে আউটপুট অফ দ্য প্রজেক্ট, এবারে আসল যে এমিনেন্ট পার্সোনালিটিস যার সম্পর্কে তোমরা লিখবে, অর্থাৎ মাদার টেরেসা, সেই মাদার টেরেসার সম্পর্কে এবারে এই পেজ থেকে শুরু হবে লেখা। ইন্ট্রোডাকশন পেজ, এই পেজ থেকে তোমাকে প্রথমে ইন্ট্রোডাকশন, অর্থাৎ মাদার টেরেসা কে ছিলেন তার সম্পর্কে 2-4টা লাইন আগে লিখতে হবে, তিনি যে কাজ করেছেন, সমাজসেবামূলক কাজ করেছেন, এবং তিনি যে বিশ্বব্যাপী তার সমাদৃত তিনি, সেই সম্পর্কে 2-4টা লাইন ইন্ট্রোডাকশনে আগে লিখতে হয়। এরপরে ওনার চাইল্ডহুড এবং মুভ টু ইন্ডিয়া, তিনি ছোটোবেলায় তার বাবা মায়ের নাম বা তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, কত সালে জন্মগ্রহণ করেছিলেন, এই সমস্ত কথাগুলো আগে আর্লি লাইফে লিখে দিতে হবে চাইল্ডহুডে। এবং তারপরে তিনি যে
মাত্র 16-17 বছর বয়সে তিনি চলে আসলেন, ভারতবর্ষে আসেন, নান হিসেবে, একজন সন্ন্যাসিনী হিসেবে আসেন। তারপরে তিনি আস্তে আস্তে করে বিভিন্ন দায়িত্ব পান এবং অনেক বড় বড় কাজ করেন, সেটা পরবর্তীকালে আমাদের লেখায় আসবে। তো তার চাইল্ডহুডে তিনি যে মুভ করলেন ইন্ডিয়াতে সেই সম্পর্কে। এবারে কল উইদিন আ কল, এটি একটি পয়েন্ট করা হয়েছে। মাদার টেরেসা যখন তিনি 31 সাল থেকে 48 সাল পর্যন্ত ভারতবর্ষে আসার পরে তিনি জিওগ্রাফি, হিস্ট্রি এইগুলো তিনি শিখলেন, কারণ এখানের মানুষের সঙ্গে যোগাযোগ সংযোগ স্থাপন করতে গেলে এইখানকার কালচার, এখানকার মানুষের কথাবার্তা সব জানতে হবে। তাই তিনি বেশ কিছু পড়াশোনাও করে নিলেন এবং যাতে এই পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেন। এইভাবে তিনি তার নিজের কার্যকলাপ শুরু করেন এবং আস্তে আস্তে করে তিনি এগিয়ে যান তার নিজের লক্ষ্যে, কাজে। সো কল উইদিন কল, এই পয়েন্টটির মধ্য দিয়ে আমরা তার বেশ কিছু জিনিসের জীবনের ঘটনা তুলে ধরেছি। এরপরে দ্য ওল্ডার অফ দ্য মিশনারিজ অফ চ্যারিটিস, এরপরে আমাদের যে মিশনারি অফ চ্যারিটিস তিনি যে তৈরি করেছিলেন সেই সম্পর্কে কয়েকটা কথা লেখা রয়েছে। বিভিন্ন যে স্লামের ছেলেদেরকে নিয়ে তিনি যে সমাজসেবামূলক কাজ করেছেন, বস্তিবাসীদেরকে নিয়ে তাদের ছেলেমেয়েদের শিক্ষা দীক্ষা, তারপরে ভারতবর্ষে যে চাইল্ড মাদার হচ্ছে যে সমস্ত মানে চাইল্ডদের মাদার যারা কিনা আনম্যারিড, সেই সমস্ত নিয়েও তিনি অনেক কথা বলেছেন, অনেক কিছু লিখেছেন। তো তাদের সম্পর্কেও এখানে বেশ কিছু কথা বর্ণনা করা হয়েছে, কারণ তিনি নোবেল পুরস্কার যখন পান 1997 সালে, তখন কিন্তু তিনি সেই সময় উল্লেখ করেছিলেন, আমরা যেটা 11-এর নোবেল লেকচার চ্যাপ্টারেও পেয়েছি, যে তিনি যে বর্ণনা দিয়েছেন তার ভারতবর্ষের যে অবস্থা, যে আমাদের কুমারী মায়ের সংখ্যা বেশি বা এরকম যে ইসলাম শিশু যে সমস্ত তারা যে বেশি, সেই সমস্ত বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। সেই নিয়ে কয়েকটা লাইন আমাদের এখানে রয়েছে। টেক্সট রিলেটেড কিছু কথাও লিখতে হয় আমাদের, না লিখলে আবার আমার এটা ইনকমপ্লিট রয়ে যাবে। তাই আমি এগুলোকেও টাচ করেছি এই রিপোর্টের মধ্যে, প্রজেক্ট রিপোর্টে। তো এগুলোকে তোমরা কিন্তু পরপর সুন্দর হাতে লেখা করে লিখবে, ব্যাস, আর কিছু না। ব্ল্যাক ব্লু পেন ইউজ করার চেষ্টা করবে, যাতে অন্য রকম বেশি হিজিগিজি পেন না লেখাই ভালো, এবং হাতে লেখা সুন্দর করে লিখবে। চারিদিকে বর্ডার টেনে দেবে সরু করে, বেশি মোটামুটি কিছু করে ডিজাইন করা দরকার নেই। যত ছিমছাম লিখবে, যত পরিষ্কার পরিচ্ছন্ন লিখবে, যত সুন্দর করে লিখবে, ততই তোমার নাম্বার বেশি আসবে এবং তাতে তোমাকে পর্ষদ তোমার নাম্বার কাটতে পারবে না। সো এইভাবে এন্ড অফ লাইফ তার কী হবে, এবারে শেষ জীবন, অর্থাৎ তিনি যে মৃত্যুবরণ করলেন সেই সম্পর্কে কয়েকটা লাইন এখানে রয়েছে, সেই লাইনগুলো তোমাকে লিখে দিতে হবে। এবং এই প্রজেক্ট রিপোর্টটা করতে গিয়ে তোমার উপসংহারে তুমি কি বলতে চাইছো, তোমার কি কেমন লাগলো, কিভাবে তুমি লিখলে, বা তোমার অভিজ্ঞতা কেমন হলো, সেই নিয়ে একটা কনক্লুড তো করতেই হবে, কনক্লুশন আনতেই হবে, সেই নিয়ে কয়েকটা লাইন। এরপরে লিমিটেশনস, তুমি এটা লিখতে গিয়ে কী কী প্রতিবন্ধকতা বা কী কী সীমাবদ্ধতা অবলম্বন করেছো সেটা নিয়ে তোমাকে লিখতে হবে। কয়েকটা সীমাবদ্ধতার কথা বলা হয়েছে এখানে, সেগুলো লেখার পর এবারে রেফারেন্স বা বিবলিওগ্রাফি, অর্থাৎ তুমি যে সোর্স তথ্যগুলো সংগ্রহ করেছো তার একটা কিন্তু লিস্ট তোমাকে তৈরি করতে হবে। আমি এখানে কতগুলো দিয়ে দিয়েছি, এগুলোকে তোমরা লিখে নেবে, ব্যাস, ঝামেলা শেষ তোমাদের। এই কতগুলো লেখার পর আমরা চলে যাব পরবর্তী পেজে, এবং আর পেজে নেই, আমাদের রিপোর্টটা শেষ হয়ে গেল। সো আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই প্লিজ লাইক করে দিও একটা, এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এটি তোমাদের জন্য ভীষণ উপকারী হবে, কারণ আমি তোমাদের যত পরীক্ষা সংক্রান্ত সমস্ত কিছু নিয়েই কিন্তু আসবো। সো জিআরস ইংলিশকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে সকলে এই ভিডিওগুলো দেখে তাদের প্রজেক্টগুলো রেডি করে নিতে পারে। এবং কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো, এবং আর কোনো নতুন ম্যাটার হলে আমাকে বলবে, অবশ্যই আমি চেষ্টা করব সাধ্যমতো আপলোড করে দেওয়ার। সো দেখতে থাকো জিআরস ইংলিশ। আপাতত এই পর্যন্ত, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।